अभी क्या हुआ, ढक्कन नहीं है? डॉक्टर है भाई। मैं तो नहीं हाँ, ये मुस्तशफा में आया हम लोग है ना, है आज हाइलेक्स मेडिसिन। हम लोग कहाँ पर है देखो भाई। তো এরকম গাড়িটা কত বেশি রে। এরিয়াটা অনেক বড়, হসপিটালটা অনেক বিশাল। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসি আজকে জিজান, এটা হচ্ছে সাবিয়া রোড। আমরা আমরা আসছি ডেন্টাল হসপিটালে। তো আহাদের দাঁতের প্রবলেম, যার কারণে আমরা বিনামূল্যে তার দাঁত চিকিৎসার জন্য আসছি একটা হসপিটালে। এটা হচ্ছে সাবিয়া রোড। যারা জিজানে থাকেন, সৌদি আরব জিজান যারা আছেন জিজান ডিস্ট্রিক্টে, তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম থাকে হসপিটাল, ফ্রি মানে চিকিৎসা নেওয়া হয়, ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। তো এটা হচ্ছে জিজান সাবিয়া রোড। আমরা জিজান থেকে আসছি। अभी क्या हुआ, ढक्कन नहीं है? डॉक्टर তো है যারা भाई। আশেপাশে আছেন, दो बजे আপনারা बाद से যারা नंबर জিজানে है। আছেন এই राइट हो गया। হসপিটালটাতে আসতে পারেন, কোনো खत्म हुआ সমস্যা নাই। फिनिश हो गया। তো পাকিস্তানি ভাই বলতে আছে যে আটটা বাজে, যদি সকাল 8টা বাজে আসতাম তাহলে ডাক্তার পাইতাম। আজকে আমরা ডাক্তার পাইনি, মিস্টেক করে ফেলছি, কারণ এটা হচ্ছে সরকারি হসপিটাল। তো এখানে 10টার পরে আর কোনো মানে রুগীকে অ্যালাউ করে না। তার এগুলা চিকিৎসা করতে করতে মানে আজকে দিন যাবে। তো সো এই কারণে তারা বলতে আছে 4 দিন পর আমাদের পাশেই, সমুদ্রের পাশে, সমুদ্রের পাড়। তো আমরা হসপিটাল আসছি আজকে ডাক্তার দেখাইতে, বাট कल भी बोला कि सुबह তো আমরা ওইখানে যাব নেক্সট টাইম 4 দিন পর। তো আজকের মতো এখানেই শেষ, আমরা বের হয়ে চলে আসলাম। তো আজকে আর এখানে চিকিৎসা হবে না। আর আমরা উবার করে আসছিলাম, যেহেতু উবার বিদায় দিয়ে দিছি, আমরা তো আর জানি না যে আজকে এখানে হবে না। তো আমি তারপর ওদেরকে বলছি, বাট ওরা আমার কথা শুনে নাই। এখন গাড়ি পাইতে এখানে খুবই কষ্ট, বাট কিছু দূর হেঁটে যেতে হবে। মেইন রোড হচ্ছে অনেক तुझे ভিতরে। मालूम है चाचा। তো মেইন রোডের থেকে অনেক ভিতরে আমরা চলে আসছি, যার কারণে এখানে হেঁটে যাওয়া সম্ভব না, গাড়ি অবশ্যই লাগবে। তো এখন দেখা যাক, পাকিস্তানি ভাই আমারে বলতেছে আজকে তো কাজ হয়নি, 8টা বাজে, সকাল 8টা বাজে আসলে হয়তো বা হইতো, এরকম কিছু একটা আশ্বাস দিতেছে আমাকে। তো হানিফ ভাই আর আহাদ হচ্ছে ভিতরে, তো এরা এখনো বাইরে নাই। এটা হচ্ছে ডেন্টাল হসপিটাল। তো এটা হচ্ছে জিজানে যারা আছেন তারা অবশ্যই আসবেন এখানে। তো এটা হচ্ছে আহাদ আর হানিফ ভাই বের হয়েছে এখন। তো ওরা আসলে চেষ্টা করছে, ট্রাই করছে, কিছুতেই মানে ওদের বুক দেয়নি। 7 दिन के बाद वही तुम्हारा जो है ना विजन के अंदर তো আহাদে বলতেছে 4 দিন পর জিজানে আমাদের পাশেই নিকটে আমাদের মুনতাগা उधर जामिया जामिया बाहर जामिया बाहर बाहर जामिया। ও জাম্বু বাহার है ना। তো আর কি আমরা 4 দিন পর ওইখানে যাব। তো আজকের মতো এখানে বিদায়। কত সুন্দর একটা গাছ দেখুন, ফলও ধরছে। আমি গাছটার ভিউ নিয়ে নিলাম ফাঁকি দিয়া। তো এটা হচ্ছে হসপিটালের ভিউ, ডেন্টাল ক্লিনিক, কলেজ। তো এখানেই মূলত অনেকেই আসে। তো 8টা থেকে 10টার ভিতরে এরা কিন্তু অর্ডার নিয়ে নেয়, তারপর আর কোনো রুগীকে অ্যালাউ করে না। তো ওদেরকেও অ্যালাউ করে নাই, যার কারণে আমরা আবার ব্যাক করতেছি। তো কিছু দূর হাঁটার পর পাকিস্তানি ভাই, আমাদের সাথে এক পাকিস্তানি ভাই আছে, উনি চাচা বলে সবাই। তো উনার আগে গাড়ি ছিল, এখন গাড়ি বিক্রি করে দিছে। তো এখন উনি রাস্তা দিয়ে যাইতে একটা হাইলক্স পাইছে। এখন হাইলক্স করে আর কি মেইন রোড পর্যন্ত যাবে। তো আমি ভাবছি যে এটা ভাড়া নিছে, আমি আবার না করছি যে এটাতে উঠিস না। তো এটা মূলত আমাদেরকে লিড দিতেছে। আমি তো প্রথম বুঝতে পারিনি, তো পরে বুঝতে পারছি আর কি, সবাই আমাকে বলছে যে এমন এমন। পরে আমি উঠলাম, বাট কিন্তু যে রোদের কারণে সবকিছু গরম হয়ে আছে। আর আহাদের সাথে কথা বলতেছি, কি অবস্থা, কি আসে বিষয়। তো বলতেছে আসছি এত দূর থেকে, অনেক লস, মানে গাড়ি ভাড়া তো লস হয়ে গেল প্রায় বাংলার কত, প্রায় 2000 টাকার উপরে গাড়ি ভাড়ায় গেছে, কাজ হইলো না। যাক, তারপরেও আমরা ইনফরমেশন পাইছি। আর যারা অবশ্যই জিজেনে আছেন তারা, যদি আপনাদের যদি দাঁতে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা সমুদ্র পাড়ে এখানে 4 দিন পর ভিজিট করতে পারেন। এটা ভার্সিটির মধ্যে, ঠিক আছে? ভার্সিটি এরিয়া ওইখানেই আছে, ওইখানে গেলেই পাওয়া যাবে, সমস্যা নাই। তো রোদ কিন্তু খুব প্রচুর ছিল। রোদ থাকা অবস্থায় আমি হালকা একটু ভিডিওটা এডিটিং করছি, তো যার কারণে ভিউটা এরকম। এমনিতেই খুবই বাতাস, প্রচুর পরিমাণ বাতাস। আমার মাইক্রোফোনে কোনো কিছু শোনা যাচ্ছে না। তো এ হচ্ছে অবস্থা। এখন যে রোদ, একটু পরে আমাদেরকে ছেড়ে দিবে।
তো মনে হয় আমরা চলে আসছি মেইন রোডে। মেইন রোডে আমাদেরকে এখানে ছেড়ে দেবে, পরে আমরা এখান থেকে আবার গাড়ি নিতে হবে। তো আমি আর রাহাত গল্প করতেছি, বাট কিছুই শুনতেছি না। হাইলক্সের এত মানে বাতাস পিছনে, এই আর কি অবস্থা। তো আপনারা যারা যে জানা আছেন অবশ্যই এখানে আসবেন, যারা সকাল সকাল আসতে পারবেন তো তো ভালোই, আলহামদুলিল্লাহ। যাদের গাড়ি আছে তারা গাড়ি দিয়ে টাইমে চলে আসতে পারবেন, সমস্যা নাই। আর জিনিসটা আমরা আগে জানি নাই। গত কালকে আমি ওই আমিন ভাইকে নিয়ে হসপিটাল গেছিলাম। তো ওইখান থেকে আসার সময় একজন ড্রাইভার, বাঙালি ড্রাইভার, আমাদেরকে বললো যে এমন এমন ওইখানে একটা হসপিটাল আছে সাবিয়া রোডে। তো আজকে আমরা গেছিলাম হাতকে নিয়ে সাবিয়া রোডে। সকালে যাওয়ার কথা ছিল, আমি ঘুমিয়েছিলাম যার কারণে ও লেট করে গেছে, যার কারণে হয় নাই, কাজ হয় নাই। ওরা আর অর্ডার নেয় নাই, এই হচ্ছে সমস্যা। কারণ সরকারি হসপিটাল মানেই তো বুঝেন গাফিলতি ছাড়া আর কিছুই না। যাক, তারপর আমাদের প্রবাসীরা যারা আছেন ট্রিটমেন্ট, ফ্রি ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো অনেকে অনেকভাবে চেষ্টা করেন। আসবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আমাদেরকে হাইলক্স এখন এখানে ছেড়ে দিছে, আমরা রোড পার হবো। তো এটা হাইওয়ে রোড। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। ভাই যে গাড়ি এত জোরে জোরে গাড়ি আসে, আমার কুল যে জায়গায় নাই, ঠিক আছে। প্রচুর জোরে জোরে গাড়ি আসে। তো এখানে আমরা এখন অপেক্ষা করবো গাড়ির জন্য। আসলে গাড়ি পাইতে কিন্তু অনেক টাফ এখানে। তো রোড হচ্ছে এটা, আমরা এই দিকের থেকে আসছিলাম, ঠিক আছে। আমরা এই ভিতর থেকে আসছি, এটা হচ্ছে আবা থেকে আসি। আর এটা হচ্ছে জিজান, আমাদের জিজানের রোড হচ্ছে এটা। আমাদের বাসায় এই হচ্ছে কাহিনী। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। তারপরে এমন এক লোকেশনে আসছি, এটাতে কখনো আসিনি আমরা এইদিকে। কারণ এটা হচ্ছে আমাদের উল্টো সাইড। এই রোডটা হচ্ছে মানে আভা থেকে এই রোডটা ভিতরে জিজানে ঢুকছে, আর আমার হাতের ডাইন পাশে যেটা ওটা হচ্ছে আমরা জিজানে যাচ্ছি। আর এই গাড়িগুলো এখন আমাদের সামনে যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে জিজানের দিকে যাচ্ছে, এগুলো আভা থেকে আসছে। তো এই হচ্ছে অবস্থা, যার কারণে গাড়ি পেতে অনেক টাফ। তারপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর লাস্ট একটা গাড়ি পাইছি। এখন দেখা যাক গাড়িটা কখন আসে। যেহেতু লং টাইম দাঁড়িয়েছিলাম এখানে, গাড়িটা পাইতে অনেক টাইম লাগছে। তো আমি ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই আমাকে বলতেছে শহর একটু সাইডে যা, গাড়ি মাইরে দিও। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গাড়িটা, একটা গাড়ি আসছে, তাও আবার উনি হচ্ছে সৌদি। তো সালাম টালাম দিয়ে ইত্তেফাক করছে পাকিস্তানি ভাই 20 রিয়াল। তো আমরা আসছি 25 রিয়াল দিয়ে, কিন্তু যাইতেছি 20 রিয়াল দিয়া। এই হচ্ছে অবস্থা। তো এখন গাড়িতে বসলাম। মূলত এখন হচ্ছে আমরা গন্তব্যে রওনা দিলাম। তো এটা হচ্ছে এখানেই শেষ। আশা করি সবাই ভালো থাকবেন। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই যারা জানা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসে জানাবেন, সমস্যা নাই। আর যদি যাইতে চান সমস্যা নাই, আমি আপনাদেরকে নেক্সট টাইম নিয়ে যাব, বা আমি লোকেশন দিয়ে দিব, ওইখানে চলে যাবেন, সমস্যা নাই। হচ্ছে সমুদ্র পাড়, আপনার ভার্সিটি যেখানে, এখানেই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।